নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে গ্রহণে কি করণীয়, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। এই গ্রহণে বিশেষ করে যারা সাধক, যারা সাধন মার্গে বিচরণ করছেন, সাধনার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, তাদের কি করণীয়, সাধারণ মানুষের কি করণীয়। অনেকে নানা মুনি নানা মত, অনেকে বললেন এই খাবেন না ওই খাবেন না, এই নিয়ম পালন করুন, কেউ বললেন উপোস করে থাকুন, কেউ বিভিন্ন রকমের গ্রহণকে নিয়ে অনেক মানুষের মনে বিভিন্ন সংশয় ভয় ভীতি বিরাজ করে। কিন্তু গ্রহণটাকে যদি সঠিকভাবে সাধনার ক্ষেত্রে, তন্ত্র সাধনার ক্ষেত্রে যদি কাজে লাগানো যেতে পারে, সেই গ্রহণে কিন্তু মন্ত্র সিদ্ধি হয়, মন্ত্র জাগরণ হয়, ইষ্ট কৃপা লাভ হয়, ইষ্ট সিদ্ধি হয়, মন্ত্র চৈতন্য হয়, মন্ত্র সিদ্ধি হয়। আমার গুরু বলতেন, গ্রহণ ধরা থেকে ছাড়া পর্যন্ত আসনে বসে তপস্যা করুন। পঞ্জিকায় ভালোভাবে দেখে নেবেন গ্রহণটা কখন লাগছে, কখন ছাড়ছে, সেই সময়টাকে টার্গেট করবেন। সকালবেলা উঠে স্নান করে নিত্যকর্ম সেরে ঠাকুর পুজো দিয়ে জপ ধ্যানের আসনে বসে যাবেন। দেখে নেবেন গ্রহণ কটা থেকে শুরু হচ্ছে এবং কটায় ছাড়বে। এই যে ধরা থেকে ছাড়া, এই যে সময়কাল, গ্রহণের এই যে সময়কাল, এই সময়ে আপনি আপনার ইষ্ট নাম জপ করবেন, ভগবানের নাম জপ করবেন, আপনার গুরুর দেওয়া মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ করবেন। সেটা শক্তি মন্ত্র হতে পারে, শৈব মন্ত্র হতে পারে, তারপরে বৈষ্ণব মন্ত্র হতে পারে, বিভিন্ন মন্ত্র হতে পারে। যাকে আপনি নিজের ইষ্ট দেবতা বা দেবী রূপে পূজা করে থাকেন বা তার নিত্য জপ ধ্যান করে থাকেন, সেই মন্ত্রটাকে আপনি গ্রহণ ধরা থেকে ছাড়া পর্যন্ত জপ করবেন। এই মন্ত্র খুব তাড়াতাড়ি জাগরিত হয়ে উঠবে, শক্তিশালী হবে, গুরু কৃপা লাভ হবে, ইষ্ট কৃপা লাভ হবে। যে যে দেবী দেবতার তপস্যা করছেন, সেই দেবী দেবতা প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ দেবেন। আপনার মন্ত্র সিদ্ধি, তন্ত্র সিদ্ধি, কার্যসিদ্ধি, বাক সিদ্ধি লাভ হবে। তাই গ্রহণটাকে কাজে লাগান, গ্রহণকে ভয় পাবেন না। সাধক যারা রয়েছেন, যারা সাধন মার্গে রয়েছেন, যারা সংসারের মধ্যে গৃহী সন্ন্যাসী রয়েছেন, সংসার ধর্ম পালন করেও ভগবানের নাম জপ করছেন, নিত্য ঈশ্বরের সেবা করছেন, তারা এই সময়টাকে কাজে লাগান, এই গ্রহণটাকে কাজে লাগান। গ্রহণটাকে ধরা থেকে ছাড়া পর্যন্ত এই যে মুহূর্তটাকে কাজে লাগান। এই সময়টাকে নিজের ইষ্ট নাম জপ করুন, ভগবানের নাম জপ করুন, গুরু মন্ত্র জপ করুন। গুরু যে কানে মন্ত্র দিচ্ছে, সেই গুরুর দেওয়া মন্ত্রটাকে ভালোভাবে একাগ্র চিত্তে নিষ্ঠা সহকারে লক্ষ্যকে স্থির রেখে সাধনা করুন। আপনার ইষ্ট প্রাপ্তি, আপনার ভগবত প্রাপ্তি হবেই হবে, ভগবান প্রাপ্তি হবে। খুব তাড়াতাড়ি মন্ত্র সিদ্ধি হবে, মন্ত্র ফলদায়ী হবে, ইষ্ট কৃপা লাভ হবে, গুরু কৃপা লাভ হবে, ভগবানের আশীর্বাদ লাভ হবে, আপনার মনের মনস্কামনা পূর্ণ হবে। আপনি ভগবানের কাছে যেটা চাইবেন, ঈশ্বরের কাছে যেটা চাইবেন, নিজের দেবী দেবতা, নিজের পূজনীয় ইষ্ট দেবী দেবতার কাছে যেটা চাইবেন, সেই ইচ্ছা খুব অচিরেই পূর্ণতা প্রাপ্তি হবে। তাই গ্রহণকে ভয় পাবেন না, গ্রহণটাকে কাজে লাগান। সাধকরা গ্রহণটাকে কাজে লাগাতে শিখুন। গ্রহণকে ভয় পেয়ে কোনো লাভ নেই। গ্রহণের সময় সাধনাটাকে গুরুত্ব দিন। গ্রহণে যারা সাধনা করে, সেই সাধনার শক্তি আজীবন তার শরীর, তার মন, তার অন্তর আত্মার মধ্যে বিরাজ করে। ঠিক আছে? বোঝা গেল? আজকের এপিসোডটা এই পর্যন্তই। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বলবো, কিন্তু সেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেগুলো তন্ত্র সাধনার ক্ষেত্রে, সাধন মার্গে যারা রয়েছেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জীবনে সুখ শান্তি আসুক, মহামায়ার কাছে সেই প্রার্থনাই করি। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।